What's up beautiful people? তো সবার আশা করি সবাই ভালো আছেন। কালকে অবশ্য ঈদ চলে গেছে, তো সমস্যা নাই, ঈদের আমেজ থাকে 7 দিন। তো যাই হোক, আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয়ে কথা বলবো। আমরা যারা মোটো ব্লগার আছি বা মোটো ব্লগ করতে চাই, তো কি কি জিনিস দিয়ে আমি আসলে মোটো ব্লগ করতে পারি ওইগুলো আজকে আপনার সাথে তুলে ধরবো। মোটো ব্লগের ক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিসে বেশি প্রবলেম হয়, সেটা হলো মাইক। এই জিনিসটার প্রতি আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি। কারণ ভাই, ইউটিউবে যখন আমি সার্চ দিই, অন্যান্য যারা মোটো ব্লগাররা আছে বয়া ইউজ করে, নয় মাউনো ইউজ করে, না আদার্স অনেক ব্র্যান্ড আছে, বাট কেউ আসলে বলে না যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো। থ্যাংকস টু শুভ ভাই আমাকে একটা জিনিস সাজেস্ট করছে, অ্যান্ড কি মাইক নিছি ওইটাই আজকে আপনার সাথে তুলে ধরবো। আমি কোন ক্যামেরা দিয়ে মোটো ব্লগ শুরু করছি সবকিছু আপনার সেটআপ দেখায় দিব। তবে একটা জিনিস বলে থাকি, এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা যারা মোটো ব্লগ করতে চান বা করছেন, যেরকম মাইকের একটা প্রবলেম ফেস করতেছেন, আশা করি সবকিছু দূর হয়ে যাবে। তো মোটো ব্লগের জন্য মাইক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। কারণ আপনার অডিয়েন্স, আপনার ভিউয়ার্স যারা আছে, আপনার কথাটা যদি স্পষ্টভাবে শুনতে পারে, এর জন্য আমি আপনাদের সাজেস্ট করবো একবার বেস্ট কোয়ালিটি ভাই, আপনি বয়া মানো সব বাদ দেন, এই মাইকটা ইউজ করতে পারেন। সেটা হলো এক্স প্রো। এটা একমাত্র মোটো ব্লগারদের জন্যই তৈরি করা হয়েছে। আপনি সিটি রাইডে বলেন বা অ্যাডভেঞ্চার টাইপের রাইড গুলোতে বলেন, এই মাইকটা আপনাকে একটা বেস্ট ভয়েস আপনাকে দিবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে এক্স প্রো মাইক্রোফোনটা নিতে। আমরা কি কি পাচ্ছি এই এক্স মাইক্রোফোনে ওগুলো আজকে দেখে নিই। চলেন, ফার্স্টে আমরা পাচ্ছি একটা মাইক্রোফোন, যেটা দেখতে একবারে অত বড়ও না অত ছোটও না, মানে মিডিয়াম, মানে আপনার হেলমেটের ফুল অ্যাঙ্গেল এটা কভার করতে পারবে। জিনিসটা আমার ইউনিক লাগছে। তারপর একটা বিশেষ জিনিস যদি দেখাই, আমরা যারা মাইক চিনি, নর্মাল যে মাইক ওই যে সামনে একটু গোল টাইপের থাকে না, জিনিসটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে। এরপর আসি সবচেয়ে বিশেষ জিনিস, সেটা হলো ডেড ক্যাট। এই জিনিসটা না খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলাদা করে কিনি, আপনার দারাজে আছে বা অন্যান্য সবগুলোতে আছে, বাট অনেক সময় পাওয়াও যায় না। এই জিনিসটা তারা এই এক্সপোর্টেই দিয়ে থাকে। এইটা আসলে খুব ভালো হয়েছে। এই ডেড ক্যাটটার মূলত কাজ হলো বাইরের যে সকল সাউন্ড বা নয়েজ গুলো আছে এগুলাও মাইক্রোফোনে মিশতে দেয় না। মাইক্রোফোনে আপনার যে জেনুইন ভয়েসটা ওইটাই সে এই মাইক্রোফোনে বা আপনার ক্যামেরার মাধ্যমে আপনার ভিডিও তো চলে আসবে। যে জিনিসটা আসলে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর তারা দিয়ে থাকে ছোট ছোট নর্মাল অ্যাক্সেসরিজ, আর কিছুই না। আর একটা ছোট ফিল্টার দেওয়া থাকে, এটা তো ক্যামেরার মাইক্রোফোনের সাথেই আসে, অন্যান্য ক্যামেরার মাধ্যমে আসে, বাট অন্যান্য মাইক্রোফোনে এই ডেড ক্যাটটা জিনিসটা দেওয়া হয় না। তো চলেন আমরা সেটআপটা করে ফেলি। এই মাইক্রোফোনটা নিয়েছি আমরা মোটো অটো থেকে, যেটা তাদের দোকান 60 ফিটের। আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই, তাদের থেকে অনেক প্রোডাক্টগুলো নিবেন। অ্যান্ড আরেকটা সবচেয়ে বিশেষ একটা প্রোডাক্ট আছে আমার কাছে, সেইটা হলো মোটো উলফের এই প্রোডাক্টটা। তো মোটো উলফের এই প্রোডাক্টটা আবার কি? এইটা আপনারা যারা সানি ভাইয়ের ভিডিওগুলো দেখছেন, রিসেন্টলি ইন্দোনেশিয়া কিছু ব্লগ করছে, যে বাইকের সামনে থেকে কিছু সে শুট নিয়েছে, ওইটা হলো এই উলফ মাউন্ট দিয়ে করা হয়েছে। জিনিসটা একটু ইউনিক। এই সেটআপটা আমি আপনাদেরকে দেখাই নেই। তারপর আমরা মাইক্রোফোনের দিকটায় আসি। সো আমরা সামনের যে মাউন্ট আছে, আমরা জাস্ট এরকম একটা সেটআপ করতে পারি। তো এই সেটআপের মাধ্যমে আমরা বাইক যে সামনে চালাইতেছি বা পিসের যে ভিউ অ্যাঙ্গেল গুলো আছে, সো এই জিনিসটা আপনারা ক্যাপচার করতে পারবেন বা শুট করতে পারবেন। আর এই জিনিসটা খুবই ইউনিক। এটা এতটা পরিমাণে হার্ড, মানে আপনি এই জিনিসটা যত টাইট করবেন এই জিনিসটা তত হার্ড হবে। এর আগেও আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছি, বিভিন্ন ভাঙাচোরা রাস্তাও গেছি। সো আমার কাছে অতটা খারাপ মনে হয় না এই মাউন্টটা, মানে জোস। আর এই জিনিসটা আমি নিয়েছি হলাম মোটো অটো থেকে। তো প্রাইস কত কি নিল সব আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন আমরা এই মাইকের, এই যে এক্স প্রো মাইকের টেস্ট করব, তখন আমি আপনাদের জানা নিব যে কোনটার দাম কত, কেমনি কি নিল। অ্যান্ড এটার সাথে আপনি দুইটা এরকম হুক পাইতেছেন। একটা হলো আপনারা যারা নেকেড স্পোর্টস বাইক চালান বা পাইপ হ্যান্ডেলের বাইক যেগুলো আছে ওইটার জন্য একটা সেটআপ, আর আরেকটা হলো যারা আপনারা কিটওয়ালা বাইক বা স্পোর্টস টাইপের বাইক চালাবেন তাদের জন্য হলো এই যে জিনিসটা দিছে, এই হুকটা আর কি। অ্যান্ড সাথে একটা রেঞ্জও দিয়ে দেয়, তো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। সো এটাও আমি নিয়েছি মোটো অটো থেকে। এখন আমরা এই এক্স প্রো মাইক্রোফোনের টেস্টিংটা শুরু করি। সো ব্রোস, এখন আপনারা আমার ভয়েসটা শুনতে পারতেছেন। অ্যান্ড চলেন আমরা একটু নয়েজের ভিতরে যাই, দেখি কতটা এইটা নিতে পারে।
সো এখন আপনারা আমার কণ্ঠটা শুনতে পারতেছেন আগের তুলনায় অনেক ভালো, আমি আশা করি। জিনিসটা কেনার আগেও আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছি আর কি। সো আমি ভালো একটা রেজাল্ট পাইছি অ্যান্ড আপনাদের সামনে ভাবলাম যে ব্লগটা তৈরি করে ফেললি, কারণ ইউটিউবে ভাই এরকম ধরনের মানে ভিডিও এখন পর্যন্ত কেউ দেয় নাই, আর দিলেও ভাই ওই রকম সলিউশন কেউ দিতে পারে নাই। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভয়েসটা কতটা পরিমাণে ক্লিয়ার, অ্যান্ড ডেড কেটটা থাকার ফলে আশেপাশের যে উইন্ড নয়েজ বা যে আদার্স যে নয়েজগুলো আছে, আমি যখন বাইক চালাইতেছি ভাই আপনি বিশ্বাস করবেন না, প্রচুর পরিমাণে বাতাসের একটা এফেক্ট পড়তেছে সামনের দিক। সো ভয়েসে আশা করি ওই পরিমাণ কোনো সমস্যা হচ্ছে না। এছাড়াও এডিটিংয়ের ক্ষেত্রে আমি তো নয়েজটা গিয়া করেও দিব, বাট আপনারা এখন যেটা শুনতেছেন এটা হলো র সাউন্ড। আশা করি জিনিসটা ভালো লাগছে আপনাদেরকে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমার উলফ মাউন্টটা, জোস জিনিসটা কিন্তু জোস। সবই নিয়েছি আমি মোটো অটো থেকে। আমি আবার বলতেছি, এখন প্রাইজের হিসাবটা করি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে উলফ মাউন্ট, সো এটার প্রাইস নিচে হলো 1150 টাকা, এক্সপো নিচে হলো 1300 টাকা। সো দুইটাই একটু দামি। সো দামি জিনিসের কদরটা একটু বেশি, আপনাকে ভালো সাপোর্ট পাওয়ার জন্য হলেও একটু দাম দিয়ে হলেও কিনতে হবে। অ্যান্ড আমি ক্যামেরা হিসেবে ব্যবহার করতেছি হলো যে দেখতে পাচ্ছেন হিরো 10 ব্ল্যাক। সো অ্যান্ড নেক্সটলি যদি এখানে আমার মাউন্ট সেট আপ করতে হয়, আমি DJI Action 5 বর্তমানে যেটা ট্রেন্ডিংয়ে আছে, সো ওইটা নেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ওই জিনিসটা আমি নিতে পারি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, একটু ছোট করে করা, বাট ইনফরমেশন অনেক ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন, অ্যান্ড 7 দিন ব্যাপী ঈদ উদযাপন করবেন। সো পেস।